লতিফ সিদ্দিকীর দুই গালে শহীদের দুই গালে খুনি লীগের দুই গালে টুকাই লীগের দুই গালে লতিফ সিদ্দিকীর দুই গালে শহীদের দুচরের দুই গালে লীগ দল জুতা মামা লাগাই দি পুলিশের টুকাই দে সারা দেশটারে শেষ করে দিয়েছে। কোন সাহসে কোনো জুলাই যুদ্ধ করে আপনি কিভাবে এখানে ভোট দিয়ে করবেন? মিডিয়ার বাইরে মানুষ মারে পুরা কাম করে সবাই বাংলাদেশে জায়গা যাইছো গতকালকে সে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সে ঠিকাদারি নিছে, ঠিকাদারের জন্য ঠিকাদারি নিত না বাংলার কথাবার্তা শুয়ারের বাচ্চারা আওয়ামী লীগ এদেশে বেঁচে থাকতে আওয়ামী লীগ নব এদেশে এখনো আমাদের রক্তের তাকে কোনো শুকায় নাই, এখনো শহীদের পিতা মাতারা ঘুরতেছে কান্না করতেছে। আমি কি করবো? কেউ আর দিবেন না আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারজন আমার গায়ে হাত দিচ্ছেন প্রফেসর কার্জন আমার হাতে সংবিধান আমার গায়ে হাত দিচ্ছেন বিগত 17 বছর আপনারা আওয়ামী লীগকে দল করি না আপনারা শহীদকে এখানে গায়ে হাত দিবেন কেন? আপনার গায়ে কেউ হাত দেয় নাই, আমার কোনো তুলাই সহযোগিতা আপনার গায়ে হাত দেয় নাই, আমার কোনো তুলাই সহযোগিতা কেউ হাত দেয় নাই, আমার গায়ে হাত দিছে সে শহীদের একটা দুটো এখানে আছে প্রতিত শহীদের দুটো গায়ে হাত দিচ্ছেন কেন? কেন আমাকে ধমক দিচ্ছেন? আমাদের বিপ্লব করছেন তো ভারত জন্য, ওই বজম ভাই বিপ্লব করছেন তো কথা বলার জন্য। আমি ব্যক্তিবাদের আমি ফাঁসিবাদ দেয়া বলছেন, আমি ফাঁসিবাদ দেয়া আমি আওয়ামী ফাঁসিবাদ দেয়া আমি সব দলের ইয়েতেই তো চাই। যারা গণহত্যা চালিয়েছে আমাকে গায়ে হাত দিচ্ছে, কে হাত দিচ্ছে আপনাকে? আপনি গায়ে ওটা মিথ্যা বলছেন, ওটা মিথ্যা বলছেন কেন? কেন আমাকে বসা করছেন? না স্যার সাংবাদিক ভাইরা দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি কি বক্তব্য দিচ্ছি আপনাদের সবই আছে, আমাকে গায়ে হাত দিচ্ছে, আমাকে কিভাবে ইয়ে করছে? অপরাধীর কোনো পরিচয় নেই, খুনিদের একটাই পরিচয় খুনি। উনি তো টকশো করেন, উনি তো আসবেনি বিভিন্ন জায়গায়। আপনি তো উপস্থাপক ছিলেন, আপনি উপস্থাপক ছিলেন না? না 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 উনি ছিলেন, আমি উপস্থাপক ছিলাম না, না গেস্ট ছিলেন। মিডিয়ার মাধ্যমে জানতে পারেন উনি বক্তব্য দিয়েছেন, ছিল উনি বক্তব্য দিয়েছেন, উপস্থাপন করছেন, আমরা করি না। আপনি দেখছেন, আপনি যখন চিল্লাইতেছে মানুষ তখন আপনি
খুনিদের কোনো পরিচয় নেই, খুনিদের একটাই পরিচয়, খুনি। আপনি প্রফেসর, আপনি প্রফেসর, এই জন্য কি আপনার জন্য সাক্ষ্য না? আমি স্টুডেন্ট আপনার, তাই বলে আপনার কি সাক্ষ্য না? আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিদ্যালয় সাক্ষ্য না? তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কথা বলেন কেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তাহলে আপনি কেন বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন? আপনি বলতে পারেন না যে আপনি অপরাধী। না, আপনাকে বিদায় নেই। আপনাকে কেউ বিদায় নেই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শব্দটা বারবার বলে আপনি পার পাইতে চান। টোটাল কথা যারা দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশকে আবার নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা জানেন যে গত 2 দিন আগে বাইতুল মুকাররম দক্ষিণ গেটে এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মিছিল দিয়েছে। তারা দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য এক নতুন পায়তারা করতেছে। গন্ডাইকান থেকে মিডিয়ার বাইরের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই জুলাইয়ের যুদ্ধের বেঁচে থাকতে, জুলাইয়ের যুদ্ধের
ততক্ষণ বেঁচে আছে ততক্ষণ এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ আছে। আওয়ামী লীগ ফিরতে হলে আমাদেরকে শহীদ করার পরে আওয়ামী লীগ ফিরতে হবে। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ নো মোর। মিথ্যাবাদী লোকটার কাছ থেকে আপনি কি নিতে যাচ্ছেন না? দিল্লি থেকে সে তো বাংলাদেশ বাইরে ঢুকছে। দিল্লির প্রেসক্রিপশন এখানে আওয়ামী লীগ পুনর্বাসন করার ঠিকাদারি নিয়েছে। তাই আবার আমাদের কোনো আপোষ নেই। প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী। খুনিদের একটাই পরিচয়, সে খুনি। সে খুনি হাসিনা পুনর্বাসন করার জন্য বিভিন্ন ধরনের ঠিক আছে ভাই। আওয়ামী লীগ এখানে আমাদের
তারা কিন্তু কোনো ধরনের মুভের পক্ষে যায় নাই। তারা তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এসেছে, ওনারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আপনারা দেখেছেন কোনো ভয় নাই। ওনারা আমাদের প্রতি আক্রমণ করেছে, আমাদের বাইরে হামলা করেছে, ব্যক্তিতে আমরা কিন্তু এগুলা খাবার করার জন্য বা এগুলা ইয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা ছিলাম। এখানে আওয়ামী লীগের একটা প্রোগ্রাম মুক্তিযুদ্ধ ৭১ নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নতুনভাবে আপনারা জানেন 2 দিন আগে বাইতুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগ অনেক নেতা কর্মী নিয়ে জোয়ারের নামাজের পরে একটা মিছিল দিয়েছে। তো এরা আবার যাচ্ছে ঢাকা শহরকে নৈরাজ্য দিকে চলে যাওয়া। ভাই এখানে কি হয়েছিল একটু ঘটনাটি বলেন তো। এটা বলা হয়েছে ভাই, একটু বলেন, আমি আমার কাছে এখানে মুক্তিযুদ্ধ ৭১ নামে একটা ব্যানারে আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে, আওয়ামী লীগের যুবলীগের কথিত স্বৈরাচারের আপনারা জানেন সে সাবেক আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন। এই থেকে আমাদের শিক্ষা দেওয়া উচিত। আগামী দিনে যারা এই ক্ষমতা যাবে তাদের প্রতি আমাদের একটাই মেসেজ যে কোনো ধরনের স্বৈরাচারী মনোভাব বাংলাদেশের মানুষকে দখল নিপীড়ন এগুলো মনোভাব থেকে বেরিয়ে আসে জনগণ মানে কাজ করবে। আমরা গতকালকে খবর পেয়েছিলাম, তার প্রেক্ষিতে আমরা আমাদের ভাই আহত আসার পরে ওনাদেরকে হামলা আইন শৃঙ্খলা বাহিনীকে